কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই কুল অ্যান্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। কি করে আপনারা টেক্সট বিহাইন্ড পারসন ইফেক্ট অ্যাড করবেন ক্যাপকাটের মাধ্যমে। যদি একটু ক্লিয়ার করে বলি, আপনার ভিডিওতে আপনার ছবির পিছনে অ্যানিমেশন আকারে যদি টেক্সট অ্যাড করতে চান তাহলে আপনাকে ক্যাপকাটে যেতে হবে। ক্যাপকাটে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইনাল যে ভিডিওটা মানে অরিজিনাল যে ভিডিওটা এটাকে এখানে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট করা হয়ে গেলে আপনারা এখানে এসে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব। টেক্সে ক্লিক করে অ্যাড টেক্সে, তারপর হচ্ছে এখানে আমরা এখন টেক্সটটা লিখব মাউন্টেন। লিখার পর তারপর হচ্ছে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব। এখান থেকে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে স্টাইলে আপনি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক, গ্লো, ব্যাকগ্রাউন্ড, টেক্সের। তারপর হচ্ছে ইফেক্টস, অ্যানিমেশন, বাবল, এখানে অনেক অপশন পেয়ে যাবেন। এটা সিলেক্ট হয়ে গেলে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করব। এখান থেকে আমি নিব গেমবল। নেওয়ার পর টিকমার্কে ক্লিক করে এটাকে একটু জুম করব, মানে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর তারপর হচ্ছে এটা ভিডিওর সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব। ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। এখানে আমি নিব ইন অ্যানিমেশনে ফেড ইনটা নিব। নেওয়ার পর এখান থেকে আমি এটাকে 1.8 দিলাম এখানে। তারপর হচ্ছে আউট অ্যানিমেশনে দেখি ফেড আউটটা কোথায়। আচ্ছা, ফেড আউটটা যেহেতু দেখছি না আমি এখন এখানে, আপাতত আমি এটাকে দেখি কোনটা দিতে পারি। ডিসলভ দিয়ে দিলাম। এখান থেকে 1.8 এটাকেও দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। তো আমরা যদি এখন একটু প্লে করি, এখানে কিন্তু এখন আমার যে সাবজেক্টের সামনে আছে, মানে পিছনে নাই এখন। তো এটাকে আমরা এখন ছবির পিছনে নিয়ে যাব। এটা করার জন্য আমাদের এখানে কাজ শেষ। আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই ভিডিওটা এখন এক্সপোর্ট করলাম এটাকে আমরা আবার ইম্পোর্ট করব। এখানে অ্যাডে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার এটাকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিবেন। দেন হচ্ছে আমরা ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলে ক্লিক করার পর আমাদের যে অরিজিনাল যে ভিডিওটা এটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। করার পর আমরা এখন ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিব আমাদের যে প্রথম ভিডিও এটার সাথে, মানে ওভারলে যে ভিডিওটা এটাকে অ্যাডজাস্ট করব এখন। তো এটাকে আপনি ধরে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ভিডিওটা যদি ভালোভাবে অ্যাডজাস্ট হয় দেন আপনার ভিডিওটা স্মুথ হবে এবং টেক্সটটাকেও স্মুথলি দেখা যাবে। তারপর হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। এখন এটাকে আমরা এখানে আমরা নিচে দেখতে পারবো, এখানে কাট আউট নামে একটা অপশন পাবেন। কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। দেন এখানে টিক মার্ক করবেন। একটু ওয়েট করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো এটা হয়ে গেছে অলমোস্ট। তো আমরা এখন যদি দেখি আমাদের যে টেক্সটটা এটা কিন্তু আমাদের যে সামনে চলে আসছে, মানে ব্যাপারটা দেখতেই খুব কুল লাগে। তারপর যদি আপনি মাল্টিপল টেক্সট অ্যাড করতে চান এইভাবে এরকমভাবে বিভিন্ন অ্যানিমেশন দিয়ে অ্যাড করতে পারবেন। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।